এটি একটি নিয়ম যে দুই জবরের সাথে আলিফ থাকবে, কোথায় কোথায় ইয়ও থাকবে। এই আলিফ এবং ইয়াকে বলা হবে রসমে খত। কি বলা হবে? রসমে খত। এটি যখন আমরা কোরআন শরীফ পড়ার সময় কোথাও থামবো, অক্ষ করব, তখন এটি কাজ হবে, তখন এক আলিফ টেনে এটাকে পড়তে হবে। এটার নিয়ম সামনে আসবে, মনে রাখবেন। এবার আমার সাথে আপনারা মাসকে করুন। মিম দুই জবর মান, মিম দুই জবর মান, মিম দুই জের মিন, মিম দুই জের মিন, মিম দুই পেশ মুন, মিম দুই পেশ মুন, মান মিন 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 মুন। মান মিন মুন, বা দুই জবর বান, বা দুই জবর বান, বা দুই জের বিন, বা দুই জের বিন, বা দুই পেশ বুন, বা দুই পেশ বুন, বান বিন বুন, বান বিন বুন, বান বিন বুন। বান বিন বুন, ওয়াও দুই জবর ওয়ান, ওয়াও দুই জবর ওয়ান, ওয়াও দুই জের উইন, ওয়াও দুই জের উইন, ওয়াও দুই পেশ উন, ওয়াও দুই পেশ উন, ওয়ান উইন উন, ওয়ান উইন উন, ওয়ান উইন উন। ওয়ান উইন উন। এমনি ভাবে আমাদের সবগুলি হরফের উপর দিয়ে তানবিনের মাস্ক সহকারে কায়দা লেখা আছে। কায়দার মধ্যে আমরা সবগুলি হরফ তানবিন দিয়ে মাস্ক করলে কোরআন শরীফের মধ্যে আমাদের তানবিন শেখা সহায়ক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব কায়দাটি দেখে বাকিগুলি শিখে নেওয়ার জন্য। এবার আমরা তানবিনের মাস করব লফজের উপর দিয়ে। লফজ অর্থাৎ শব্দ, শব্দের উপর দিয়ে তানবিনের মাস শিখব। দেখুন আমি কি লিখতেছি, আমার লেখা শেষ হলে আপনার সুন্দর করে হরফগুলির নাম বলবেন। নাম বলুন তো হরফগুলি। মিম সালাম আলিফ, সামনে দেখুন, নাম বলুন। মিম নুন আলিফ, সামনে নাম বলুন। মিম রা ওয়াদ আলিফ, এবার হরকত এবং তানবিনের নাম বলুন। জবর জবর দুই জবর, জবর জবর দুই জবর, জবর জবর দুই জবর। হরকত এবং তানবিনের লফজের মাসকে করব আমরা। আমার বলা শেষ হলে আপনারা বলবেন। মিম জবর মা, মিম জবর মা, সা জবর সা, সা জবর সা, মাসা মাসা, লাম দুই জবর লান, লাম দুই জবর লাম, মাসালান মাসালান, মাসালান মাসালান, 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 সা জবর সা, সা জবর সা, মিম জবর মা, মিম জবর মা, সামা সামা, নুন দুই জবর নান, নুন দুই জবর নান, সামানান সামানান, সামানান সামানান, 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 মিম জবর মা, মিম জবর মা, র জবর র, রা জবর রা, মার মার, ওয়াদ দুই জবর ওয়ান, ওয়াদ দুই জবর ওয়ান, মারওয়ান মারওয়ান, মারওয়ান মারওয়ান, 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 মাসালান সামানান মারওয়ান, মাসালান, সামানান, মারওয়ান, মাসালান সামানান মারওয়ান। মাসালান, সামানান, মারওয়ান। সম্মানিত শিক্ষার্থী, দর্শকবৃন্দ, ভাই বোনরা, এমনি ভাবে তানবিনের অনেকগুলি লফজ আমাদের কায়দার মধ্যে লেখা রয়েছে। ওই লফজগুলি আমরা এভাবে হেজমতন শিক্ষা করলে কোরআন শরীফের সবগুলি তানবিনের লফজ আমাদের শিক্ষা করা সহজ হয়ে যাবে। এবার আমরা শিখব যজমের মাস হরফ এবং লফজের উপর দিয়ে। লক্ষ্য করুন আমি কি লিখতেছি।
নিশ্চয় আপনাদের স্মরণ আছে উপরের বাঁকা মাথাটির নাম জজম। এইভাবে 3 সূরত জজম বাংলাদেশে লেখা চালু হয়েছে। এইভাবে বলেন উপরের বাঁকা মাথাটির নাম জজম। আর কম্পিউটারে বর্তমানে এইভাবে একটু পোটলার মতো মাছের চোখের মতো করে লেখে, এটির নামও কি জজম। এবার আমরা শিখব জজমের উপর দিয়ে প্রথম হরফের মাস, এরপরে শিখবো আমরা লফজের মাস। লক্ষ্য করুন, আমি হরফগুলি লেখার সাথে সাথে আপনারা হরফগুলির নাম বলবেন। আমি কি লিখেছি দেখুন, নাম বলুন তো সুন্দর করে, আলিফ আলিফ তা সুন্দর করে নাম বলুন। আলিফ তা সামনে বলুন, আলিফ 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 তা সামনে নাম বলুন। আলিফ তা ألف আলিফ তা ألف আলিফ সামনের নাম বলুন। আলিফ আলিফ নাম বলুন। ألف আলিফ নাম বলুন। ألف সামনের নাম বলুন। আলিফ আলিফ নাম বলুন। আলিফ 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 নাম বলুন। আলিফ আলিফ এবার আমি জজম লেখার সাথে সাথে আপনারা জজমগুলির নাম বলবেন। বলুন জজম। জজম 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 জজম। এবার হরকত লিখবো, হরকতগুলির নাম বলুন। জবর জের পেশ জবর জের পেশ জবর জের পেশ জবর জের পেশ। সম্মানিত শিক্ষার্থী দর্শক বিন্দু ভাই বোনরা, লক্ষ্য করুন, প্রতিটি হরফের উপরে জজম লেখা আছে। তার উপরে জজম, তার উপরে জজম, হার উপরে জজম, খর উপরে জজম, আর আলিফের মাঝে লেখা আছে জবর জের পেশ। জবর জের পেশ 3টি হরকত জজমের সাথে মিশিয়ে পড়তে হয়। এবার আমার সাথে বলুন, জজমালা হরফ তাহার ডান দিকের হরকতের সহিত মিলাইয়া তাহার ডান দিকের হরকতের সহিত মিলাইয়া একবার পড়া যায়। একবার পড়া যায়। জজমের আওয়াজ কাটা হইয়া নিচের দিকে যায়। জজমের আওয়াজ কাটা হয়ে নিচের দিকে যায়। অর্থাৎ হরফের মাখরাজের মধ্যে আওয়াজটি এমনি ভাবে বন্ধ হয়ে যাবে, আওয়াজ যেন কাটা মনে হচ্ছে, এই ধরন হবে একটি আওয়াজ। এভাবে কাটা হয়ে মাখরাজের মধ্যে আওয়াজটি বন্ধ হবে জজমের। এটিকে আমরা বলি জজমের আওয়াজ কাটা হইয়া নিচের দিকে যায়। আরবি 29টি হরফের মধ্যে একটি হরফ হারকাত জজম তাসদীদ হলে ওটা হামজা হয়ে যায়। বাকি 28টি হরফের মাঝে 23টি হরফে জজমার আওয়াজ কাটা হইয়া নিচের দিকে যাবে। কয়টি হরফের মাঝে? 23টি হরফের মধ্যে জজমার আওয়াজ কাটা হইয়া নিচের দিকে যাবে। 5টি হরফের মাঝে বিপরীত হবে ও 5টি হরফ আমাদের সামনে আসবে। আমরা প্রথম যে 23টি হরফ আসবে তার মধ্যে সেই হরফগুলি এখন শিক্ষা করছে। আমার সাথে বলুন, হামসা তা জবর আত। হামজা তা জবর আত। এমনি ভাবে হামজার জবর তার সাথে মিশে তার মাখরাজের মধ্যে আওয়াজটা বন্ধ হয়ে যাবে। জিহ্বা ওখান থেকে ছুটার পরে কোনো শব্দ হবে না, নিঃশব্দ ভাবে আওয়াজটা একদম কাটা হয়ে যাবে। তাই আমরা বলছিলাম জজমার আওয়াজ কাটা হইয়া নিচের দিকে যায়। হামসা তা জবর আত। হামজা তা জবর আত। হামসা তা জির ইত। হামজা তা জির ইত। হামসা তা পেশ উত। হামজা তা পেশ উত। আত ইত উত। আত ইত উত। আত ইত উত। আত ইত উত। হামজা সা জবর আস। হামজা সা জবর আস। হামজা সা জির ইস। হামজা সা জির ইস। হামজা সা পেশ উস। হামজা সা পেশ উস। আস ইস 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 উস। হামজা হা জবর আহ। হামজা হা জবর আহ। হামজা হা জির ইহ। হামজা হা জির ইহ। হামজা হা পেশ উহ।
হামজা হা পেশ আহ ইহ উহ আহ ইহ উহ আহ ইহ উহ আহ ইহ উহ হামজা খ জবর আহ হামজা হা জবর আহ হামজা খ জের ইহ হামজা হা জের ইহ হামজা খ পেশ উহ হামজা হা পেশ উহ আহ ইহ 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 উহ পাঁচটি হরফ ছাড়া বাকি সবগুলি হরফের মাঝে এমনি ভাবে যজমের আওয়াজ কাটা হয়ে নিচের দিকে যাবে, যজমের সাথে হরকতকে মিশিয়ে শিখতে হবে। সবগুলি হরফ আমাদের কায়দার মধ্যে লেখা রয়েছে, আমরা চেষ্টা করব বাকি হরফগুলি কায়দা থেকে শিখে নেওয়ার জন্য।